আমি আমার একটা সিমের দরকার, গ্রামীণ সিম। ওর কাছ থেকে আমি একটা জিজ্ঞাসা করলাম কি তোমার কাছে গ্রামীণ সিম আছে নি? আছে। আমি কত টাকা? 120 টাকা। আমি ঠিক আছে আমার একটা গ্রামীণ সিম দাও। তো হ্যাঁ কয়েকটা সিম দেখেছে, দেখানোর পরে আমি একটা সিম রেডি করে তার কাছে দিয়েছি। হ্যাঁ বলতেছে সাইডে লাগাই দেবো কিনা, মানে মোবাইলে করে দেবো কিনা। আমি কাছে ঠিক আছে দিলে তো ভালো হয়। তো আমি এটা দিয়ে আমার এক ফ্রেন্ড ডাকতেছে চা খাওয়ার জন্য। আমি এখানে চা খাইছি, চা খাওয়ার জন্য। এরপর দিয়া হ্যাঁ এটা মানে ইয়ে করছে আর কি, সিমটা লাগাই আপনার চেষ্টা করছে। ইতিমধ্যেই দেওয়ার পর আমি বাসায় যাওয়ার পথে রাস্তায় গিয়ে সেটা আমি কল দিয়েছি আমার ওয়াইফের কাছে ইয়ে দিয়ে আমার হোয়াটসঅ্যাপে। এখন আমার হোয়াটসঅ্যাপে দেখা যায় লগ আউট। কি ব্যাপারটা কিন্তু এটা লগ আউট দেওয়ার কথা না। যাই হোক বাসা তো কাছে, আমি বাসায় গেছি। যাওয়ার পরে আমার ওয়াইফে বলতেছে কই দিয়া তুমি মোবাইল কার কাছে রেখে গেছো? তুমি কেন? আমি তো ফোন দিছি, একটা ছেলে ধরছে। হ্যাঁ তো আমার সাথে একটু অসদাচরণ করছে। কীরকম অতদিনে মনে হয়েছে কি এর কথা, মানে তার কথাগুলো অসগ্ন লাগছে। তখন আমার একটু সন্দেহ হয়েছে। আমার মেয়েটা বলতেছে যাবো মনে হয় তোমার এটা ক্লোন করে লাগছে বা কি জানি, আমরা তো এত কিছু বুঝি না। আর ইয়ে করবো না আমরা। এখন আসছে। আর পরে এসে গেলাম তুমি যে আমার হোয়াটসঅ্যাপে কল দিছে, আমার হোয়াটসঅ্যাপে তো না ইয়া ছিল না, এমবি ছিল না। তুমি রিসিভ হইলো কেমনি? তুমি এটা কেন ধরলা? আমি কথা বলছি, বারবার বলছি তুমি কেন ধরলা? আমি যেহেতু এখানে আছি, আমার মোবাইলে কল আসছে, অতএব তুমি আমার কাছে নিয়ে দিবা যে স্যার আমাদের কল আসছে। তো স্যার বারবার ডিস্টার্ব করতেছে, এই জন্য আমি ধরছি। কই থেকে ধরছো? তো আমার তো মোবাইলে ইয়ে ছিল না, এমবি ছিল না, আমার মোবাইল ধরছে, অর্থাৎ হেয়ার মোবাইল থেকে ধরছে। এখন আমার পছন্দ হেয়ার মোবাইলে গেল কীভাবে আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হেয়ার মোবাইলে কীভাবে রিসিভ হতো? এটি হলো আমার ইয়া করা। তো আমার মনে হয় সে আরও এরকম করছে। তো আমার তো যেহেতু আমি শিক্ষক মানুষ, আমার ইয়েতে তো অনেক এখন নাম্বার আছে, অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে। তো আমি এটার একটা প্রতিকার চাইতেছি আপনাদের মাধ্যমে। কি স্যার যে বলতেছে এই বিষয়টা কি আসলে? আসলে স্যার আমি নিজেও বুঝতে পারছি না কি হইতেছে এটা। ঠিক কইতাম বুঝছি। ওনার হোয়াটসঅ্যাপ তোমার মোবাইলে কি বাতাসে ঢুকে গেছে? কল ঢুকছে, আমি হাত পা আছে না? না না। তাইলে তো সঠিকভাবে বলো। হোয়াটসঅ্যাপের হাত পা আছে? না না। ওনার সিম, ওনার নাম্বার, তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপ কিভাবে লগ ইন হয়? কিভাবে হয়েছে? এটা হয়েছে কি বুঝলাম না। আল্লাহ, তুমি ওনার ফোন রিসিভ করছো কিভাবে? এটা তো বলতেছ না ফোন কেমনে এলো, আমি তো এটাই বুঝলাম না। আমি আবার ফোন কাইটে দিছি, আমি আবার উল্টা পাল্টা কিছু বলি। কোনো হইতে পারে না। আমার হোয়াটসঅ্যাপ সে কিভাবে রিসিভ করবো? নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপটা সে ক্লোন করছে, অথবা সে একটা স্ক্যান করছে, অথবা অন্য কিছু একটা করছে নিশ্চিত। আর নাহলে আমার হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমার স্ত্রী বা আমার কেউ যদি হোয়াটসঅ্যাপে ফোন দেয়, সে তো ওর মোবাইলে তো যাইতে পারে না। কীভাবে সম্ভব এটা যাওয়া? এটা হইতেই পারে না। এটা সে অবশ্যই আমার এটা ক্লোন করছে, না হলে সিমটাকে এখানে একটা কিছু করছে। মানে আমার অ্যাকাউন্টটা সে নিয়ে, আমার তো সবারই প্রত্যেকটা মোবাইলের মধ্যে ব্যক্তিগত জিনিস থাকে। আমি যেহেতু এখন টিচার, হেড টিচার একটা স্কুলে, বলি ফিরে আমার ছড়ি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমাদের এই অনেক ডকুমেন্ট থাকে মোবাইলের মধ্যে, স্কুলের ডকুমেন্ট থাকে, আমার অফিসের অনেক ডকুমেন্ট থাকে। এখন যদি এই ডকুমেন্টগুলো কোনো কারণে অন্যদিকে সরাই ছিটে যায়, তো এই দায়ভারটা কে নেবে? ইন্টারনাল অনেক জিনিস থাকে। আমার ব্যাংকিং লেনদেন আছে এখানে। তো ব্যাংকিং লেনদেন আমার এই কাজটা করলো, এটা আমি তো আমার যে এটা সম্পূর্ণটা একটা রিস্কের মধ্যে ফেরে গেল। এখন স্যার যে বলতেছে ওনার হোয়াটসঅ্যাপ তোমার মোবাইলে ঢুকছে, তুমি তোমার ডিভাইস থেকে ওই হোয়াটসঅ্যাপে লগ ইন করছো, এটা সত্য? বুঝতে পারতেছি না আমি কেমনে এটা কোন কথা বুঝতে পারতেছি নাকি? নাম ঠিকানা জিজ্ঞেস করো। তোমার নাম কি? কিংকর। তুমি কি ওই যে এয়ারটেলের ডিলার বা কিছু হও নাকি? রোবেটেলে কাজ করি। তোমার ডেজিগনেশন কি, পদ কি? ওই যে আমার সিম বিক্রি করা। আচ্ছা, তো এটা কিভাবে হইলো? এই যে তোমার ফোনটা দেখি, হোয়াটসঅ্যাপ কয়টা এটাতে? যে ক্লোন মাস্টার অ্যাপস, তুমি অ্যাপস দিয়ে কি করো? এই যে ক্লোন মাস্টার অ্যাপস দিয়ে তুমি কি করো? তোমার ফোনে কয়টা হোয়াটসঅ্যাপ? না হোয়াটসঅ্যাপ বলতে আমার এটা ওই আর কি, আমি দেই একজন আর কি, এই জন্য 43টা হোয়াটসঅ্যাপ তোমার মোবাইলে। এই যে তোরা হয়েছে তোমার ফোনটা কার? এই ফোনটা কার? অফিসের। তোমার তো এই হোয়াটসঅ্যাপ দিয়ে তুমি করো কি? 43টা হোয়াটসঅ্যাপ তোমার মোবাইলে। হ্যাঁ এটা সেল হয় আর কি। সেল? হোয়াটসঅ্যাপে কিসের সেল? তুমি সিম বিক্রি করো, তোমার হোয়াটসঅ্যাপের সাথে তোমার কানেকশন? না না, এটা আমার উনি দিছে আর কি, আমি দেওয়ার পরে। কে দিছে? উনি কে? ওই যে সামাদ। সামাদ কে? সামাদ দিছে যে সরাইলের। সরাইলের। সে কি করে?
এটা আমরা বলছি আর কি, আমি কাজ করে আর কি প্রায় 1-2 মাস ধরে কাজ করতেছি এমনি এমনি। কিসে? হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট করে দাও। হ্যাঁ, অ্যাকাউন্ট করে দিই। অ্যাকাউন্ট করে দিলে সে তোমার কি দেয়? 20 টাকা করে দেয়। হ্যাঁ, 20 টাকা করে দেয়। একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য 20 টাকা করে দেয়। 20 টাকা করে দেয়। তো তুমি এই পর্যন্ত 43টা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছ, তোমারে ওই প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য 20 টাকা করে দিচ্ছে। সেই হোয়াটসঅ্যাপ গুলো দিয়ে আমি করে আমি জানি না তো সঠিক, এটা আমার বলে নেই। সামাদের পুরো নাম কি? সামাদ ওর বয়সে সরাল। ও কি করে? ওই এমনিতেই তোমার ইয়াতে করে আর কি, ওই যে গ্রামীণে কাজ করে। গ্রামীণ সিমে কোম্পানিতে কাজ করে। সেই হোয়াটসঅ্যাপ গুলো দিয়ে কি করে জানো না তুমি? না না, আমি সঠিক জানি না। এই যে অ্যাপসটা, এই যে ক্লোন মাস্টার অ্যাপস, এখানে 1 2 3 এরকম সিরিয়ালি, এটা আমি জানি না সঠিক কি হয়। 43টা হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো সে বিক্রি করে 20 টাকার বিনিময়ে। একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট 20 টাকা। একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে ওনার এই হোয়াটসঅ্যাপের দ্বারাতে কয়েক কোটি টাকা ইয়ে হয়ে যেতে পারে, ওনার কোটি টাকা নষ্ট হয়ে যেতে পারে। তুমি জানো এগুলা? এই যে একটা হোয়াটসঅ্যাপ তুমি 20 টাকার বিনিময়ে বিক্রি করতেছো, এই একটা হোয়াটসঅ্যাপের দাম, এই একটা হোয়াটসঅ্যাপ দ্বারা তো ওনার কোটি টাকার ক্ষতি করতে পারে। এখন এটা তো জানার দরকার। চলো, এটা আমার সাথে চলো। তার ডিভাইসটা, ইয়ার নাম্বারটা বলো, ওই যে সামাদের নাম্বারটা বলো। ইয়ে কই সামাদের নাম্বারটা বলো তো, নাম্বারটা ওঠান, এই সামাদের নাম্বারটা ওঠান। নাম্বারটা এটা আছে। দাও নাম্বারটা বাই করো। নাম্বারটা কো 01 ভাই কোন লোক আমরা কেউ না, আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলো নাম্বারটা বলো। আমরা কথা বলতে পারতাম। আচ্ছা, তুমি এই পর্যন্ত কতদিন যাবত এই কাজটা করতেছো? 1.5 মাস। 1.5 মাস না 1.5 বছর? 1.5 মাস। 1.5 মাস যাবত। এই পর্যন্ত কয়টা অ্যাকাউন্ট করে দিছো? তো অ্যাকাউন্ট করা হয়েছে আপনার 2-300 হইব। 200-300 লোকের এরকম হোয়াটসঅ্যাপ ক্লোন করছো? না, নতুন সিম আর কি, আমরা নতুন সিম আবার চাইলে খুলতে পারে আর কি, এরা চাইলে আবার খুলতে পারবো। এরা খুলতে পারা তো বিষয় না, তোমার কাছ থেকে একটা সিম কিনছে, এটা টোটাল লাইবিলিটি তার। ওই সিমের কোনো কিছু তোমার এখতিয়ার নাই। তুমি যে তার হোয়াটসঅ্যাপে লগ ইন করছো, এটা তুমি একটা সাইবার অপরাধ করছো। না, উনি আমার বলছে কি যে আমি কইসাবা যে এটা তো কোনো সমস্যা হয় না, এটা কোনো সমস্যা হইতো না, এটা আজকে সমস্যা হবে না। সেল দাও আর কি, তোমার কাছ থেকে 20 টাকা দিয়ে কিনে নিছে, অবশ্যই সে এটা বিনিময়ে আমি 20 টাকা দিয়ে তোমার কাছ থেকে যে লোক কিনে নিছে, এই লোক অবশ্যই এটা থেকে আরো ইনকাম করবে। এই জন্য তো নিছে না, স্যার আমি নিব কেন? আমি এটা সঠিক জানি না, ঠিক আছে? এটা নিয়ে এত পুরা সিটারি করছে, পুরাটাই সিটারি। এটা এত বিশ্বাস করে আমি দিয়ে গেলাম এই জিনিসটা। আমি এখানে আর এখান থেকে আসলে আমি চা খাইছি, এখানে কত বড় বিশ্বাস করে গেছি। চিন্তা করেছেন অবস্থাটা? এটা ভালো করে, কত ভালো ছেলে মনে করে আমি কত বিশ্বাস করে তারে আমি মোবাইলে রেখে গেছি, তুমি সিম যাচ্ছে আমারে ফিট করে দাও। আমিও তো পারি, আমার ছেলে মেয়ে তো অ্যাডাল্ট আছে, এরা তো অনেক ইউনিভার্সিটিতে পড়ে, আমার তো সমস্যা নাই। তো আমি ভাবলাম যে এটা দিয়ে দেয়, আমি চা খাইছি বইয়া, এই ফাঁকাতে কিন্তু এই কাজটা করছে। যদি আমার ওয়াইফে যদি ইয়ে না করতো, এই কল না করতো, ওই সময় যদি রিসিভ না করতো, তাহলে তো আমি ধরতে পারতাম না। আর উল্টা পাল্টা কথা কইছে দুইটা, এতদিন পরে মনে হচ্ছে মানে আমার ওয়াইফের সাথে কথা বলতেছে। আমি তো বাসা গেছি, তখন আমার বলতেছে আমি বলছি কি যে আপনার আমার হোয়াটসঅ্যাপে যদি কল আসে, তাহলে আমি তো এখানে বসে থাকে আছি। তার যদি উদ্দেশ্য মোবাইলে কল আসছে, উল্টা পাল্টা দরকার নাই। তুই তো বেটা আমার রিসিভ তো করছ, রিসিভ করছে। এই হোয়াটসঅ্যাপে দেওয়া হয় তখন এটা তো যায় না, এটার কারণে হোয়াটসঅ্যাপ করতে পারবেন তো? এটা আমার ভালোভাবে তথ্য দেখে আমরা কইছে আর কি, না এছাড়া কোনো আমি জানি না এটা কি। আমি দিয়ে দেব।